নবীকে নবী মানেন, কিন্তু আপনি নবীকে গুনাহগার মনে করেন। নির্ভেজাল মুসলমান না মুসলমান নামের ভেজাল? নির্ভেজাল মুসলমান, মুসলমান নামের ভেজাল। এইরকম বেজাল মুসলমান আপনাদের সমাজে নাই মনে করবেন না। লক্ষ লক্ষ বেজাল মুসলমান আমাদের সমাজে বাস করে। এরাও কোরআনের আয়াত দিয়ে ওই দলিল দেয়, নবীর কয় গুনাহগার, আর দলিল দেয় কোরআনের আয়াত দিয়ে। যেমন কোরআনে আল্লাহ বলছেন আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়া বলছিলেন সব গাছের ফলমূল খাও, একটা গাছের ফল খাইও না। শুনেন নাই কোনদিন? কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন। বলেন আল্লাহ নিষেধ করছিলেন কিনা? আদম নিষেধ রক্ষা করলেন না লঙ্ঘন করলেন? ইহামাইয়া কয় আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, তে আদম বেগুনা রইল কই? শুনলে তো আপনি আক্কা বাক্কা লাগিয়ে যাবেন, জবাব দিতে পারবেন না। ঠিক করতে কইছে আল্লাহ তো আদমে তো নিষেধ লঙ্ঘন করছে, লঙ্ঘন করলে তো গুনাহ হয়, তেন নবী বেগুনা রইল কই? অথচ এটা মন গড়া ব্যাখ্যা। আদম নিষিদ্ধ গাছের ফল খাইছেন, এই কথা কোরআনের কথা সহি আছে, কিন্তু এই ফল খাইয়া গুনাহ করছেন, এটা তোমার মন গড়া ব্যাখ্যা। তাহলে আদম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কোনটা? আহলে সুন্নতের তাফসীরের কিতাবে অনেক সহি ব্যাখ্যা লেখা আছে যে আদম নিষিদ্ধ গাছের ফল খাইছেন, কিন্তু গুনাহ হইল না কেন, এর অনেক কারণ উল্লেখ আছে। বলেন দুই একটা কারণ বলবো। এক নম্বর কারণ, মানুষের জীবনে কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়। দুনিয়ার জীবনে মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজে। এবার বলেন আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহের কোনো সম্পর্ক। এই ব্যাখ্যা মতো, এই ব্যাখ্যা মানলে আদম গুনাহগার সাব্যস্ত হয় না। তাইলে যেভাবে ব্যাখ্যা করলে নবী গুনাহগার সাব্যস্ত হয় না, এটা হইল সহি ব্যাখ্যা। আর যেভাবে ব্যাখ্যা করলে নবী গুনাহগার সাব্যস্ত হয়, সেটা মন গড়া ব্যাখ্যা। এখন কি আপনারা যার যার বিচার করে দেখুন, আপনি মন গড়া ব্যাখ্যা মতে নবী মানেন না সহি ব্যাখ্যা মতে নবী মানেন? আপনার মনে যদি সাক্ষী দেয় যে আমি সহি ব্যাখ্যা মতো নবী মানি, তাহলে আপনি নির্বেজাল মুসলমান। আর আপনার মন যদি সাক্ষী দেয় তাহলে তো আমি বেজাল ব্যাখ্যা মতো নবী মানি, মন গড়া ব্যাখ্যা মতো নবী মানি। তাহলে আপনি যে মুসলমান নামের বেজাল, এতে কোনো সন্দেহ নয়। যে আকীদা পোষণ করলে নির্বেজাল মুসলমান হয়, যে বিশ্বাস অন্তরে না থাকলে মুসলমান নামের বেজাল সাব্যস্ত হয়, ওই বিশ্বাসকে ঈমান শব্দ ব্যবহার করা হয় না, ওইখানে আকীদা শব্দ ব্যবহার করা হয়। এই হইল ঈমানে আর আকীদায় বেশ একটু কঠিন আছে, কিন্তু আমার ধারণা মতে যে পরিমাণ কঠিন তার থেকে শতগুণ বেশি জরুরি বুঝন। যে পরিমাণ কঠিন তার থেকে শতগুণ বেশি দরকারি বুঝাটা। ছয় কথা বিশ্বাস করার নাম ঈমান, আর ছয় কথার সহি ব্যাখ্যা, ছয় কথার ব্যাখ্যার নাম হইল আকীদা। ছয় কথার নাম ঈমান, আর ছয় কথার ব্যাখ্যার নাম। নবী বিশ্বাস করি, এটা ছয় কথার এক কথা, তো এটা নবী বিশ্বাস করা হইল ঈমান। আর নবী গুনাহগার না বেগুনাহ, এগুলো হইল ব্যাখ্যা। ব্যাখ্যার নাম ঈমান না আকীদা? হ্যাঁ, নবী বিশ্বাস করার নাম ঈমান, আর নবী সম্পর্কে যে ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলির নাম আকীদা। ব্যাখ্যা দুই প্রকার, একটা শুদ্ধ ব্যাখ্যা, যারা শুদ্ধ ব্যাখ্যা মতো নবী মানল এদের আকীদা শুদ্ধ, যারা ভুল ব্যাখ্যা মতো নবী মানল এরা আকীদা ভুল। কি ভুল? এমন একটা সময় আইছে বাংলাদেশও আকীদা ভুল কইলেই চিন্তা জায়গা কয় আমার আকীদার দুষ্কুন হন। এখন একটা হয়েছে না আকীদার দুষ্কুন হন। একটা গল্প কই, চালনি চিনুন নি আপনারা? চালনি, ছিদ্র নাই, কটা, আর সুই একটা। চাল নিয়ে সুই রে কয় তোর পিছন দিয়া ছিদ্র কেন? কারে কয়?
শুই দেখো তোর পিছনে ছিদ্র কেন? শুয়ে কয় আমার পিছে তো একটা দেখছস, তোর পিছে কয়টা? কয় আমার তো কোনো ছিদ্র দেখি না। চাল নিয়ে যদি কয় হের কোনো ছিদ্র দেখে না, তের দেখাইব কেটায়? ঠিক তেমনি ভাবে আহলে বিদাত মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানে, মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে, মন গড়া ব্যাখ্যা মতো ঈমান আনে। এরা যদি কয় আমার আকীদার ভুল কোথায় দেখি না, তোর ভুল দেখাইব কেটায়? নবী সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হইল সমস্ত নবী আদমে নিষিদ্ধ গাছের ফল খাইয়া গুনাহগার হইলেন না কেন? জান্নাতি জীবনের কাজে গুনাহ হয় না সওয়াব হয় না, দুনিয়ার কাজে গুনাহ হয় সওয়াব হয়। কাজে আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনার কোনো সম্পর্ক নাই। 2 নম্বর সহি ব্যাখ্যা আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া। দুনিয়ার জীবনেও কেউ যদি আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে লঙ্ঘন করে, দুনিয়ায় তো কোনো হয় না। যেমন রোজাদারদেরকে আল্লাহ নিষেধ করেছেন দিনের বেলায় খানা পিনা করো না। আল্লাহ বলেন ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাজ্জানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। মর্ম হইল সুবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত খানা পিনা বন্ধ রাখো, রোজাদারদের প্রতি আল্লাহর নির্দেশ। আপনাদের জানো নাই? কিন্তু কোন রোজাদার যদি দুপুর বেলায় রোজার কথা বুইল্লা গিয়া খানা পিনা করেই ফেলে, কেউ কেউ এরকম ভুল করেনি। এরকম ভুল যারা করে এদের ব্যাপারে তফসির একটা মজার কথা আছে, এটাও কই বাকি দিয়া। এরকম ভুল যারা করে এদের ব্যাপারে তফসিলের কিতাবে লেখা আছে, কোন জোয়ান মানুষ যদি রোজার কথা বললে গিয়া দিনের বেলা খানা পিনা করতে করতে তুমি দেখো, সাথে সাথে বাধা দিও, যা খাইবার খাইছে মুখের সবটা ফালাই দিলে তার রোজা নষ্ট হবে না। কিন্তু কোন বুড়া মানুষে যদি বুললে গিয়া রোজার কথা বুললে গিয়া খাইতো বইয়া জায়গা, তোমরা কেউ দেখলে বাধা দিও না, খাইয়া সারলে ভরে কইও চাচা যা খাইবার খাইছো আর খাইবে না, তুমি রোজা রাখছো। বলেন বুলে যদি জোয়ান মানুষে খাইতে বয় তাইলে সাথে সাথে বা সাথে সাথে বাধা দেওয়ার কথা। বুড়া মানুষে বুল্লা খাইতে বইলে তারে আল্লাহ খাওয়ায়, রোজাও আল্লাহ খাইছে, দিনের বেলা খাওয়াইয়া আল্লাহ ফেট ভরাইছে, তুমি বাধা দিও না। বুড়াদের সাথে আল্লাহর একটু আলাদা খাতির আছে না? হ্যাঁ, জোয়ান হোক বুড়া হোক বুল্লা যে খাইল দিনের বেলায়, বলেন আপনারা কি পরিমাণ গুনাহ হইল? আল্লাহর নিষেধটা কি লঙ্ঘন হয়েছে না? কিন্তু 2 কথা মনে রাখেন, নিষেধ লঙ্ঘন হয়েছে গুনাহ হয়েছে না, নিষেধ লঙ্ঘন হয়েছে গুনাহ হয়েছে না। ব্যাপার তো বুইল্লা খাইছে, বুলের কারণে গুনাহ হয়েছে না। আদম সম্পর্কে আল্লাহ বলেন নাসিয়া আদম, আদম বুইল্লা গেল। তুমি বুইল্লা নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয় না, আর তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে বুইল্লা খাইলে গুনাহ হয়। বেটা তুই কোরআন শিখছস কার কাছে আর নবী চিনছস কার কাছে? নবী সম্পর্কে একটা সহি ব্যাখ্যা এবং পাশাপাশি মন গড়া ব্যাখ্যার উদাহরণ বুঝলেন? এই হলো আমরা নবী বিশ্বাস করে ইমানদার হইছি, আর নবীরে বেগুনা বিশ্বাস করে খাঁটি ইমানদার হইছি। যারা নবী বিশ্বাস করে গুনাহগার মনে করে এরা ইমানদার, কিন্তু নির্বেজাল নয়, বেজাল। এদের ইমানে বেজাল। বেজালের একটা উদাহরণ কই। 1 গ্লাস দুধ কি পরিমাণ? 1 গ্লাস। 1 চামচ কেরোসিন তেল ঢেলে দিছে। কেরোসিন বেশি না দুধ বেশি? দুধটা খাঁটি রইছে না বেজাল? দুধ নাই না আছে? খাঁটি না বেজাল? ঠিক তেমনি নবী বিশ্বাস করে কিন্তু গুনাহগার, ইমান আছে বেজাল। নবী বিশ্বাস করার কারণে ইমান আছে, গুনাহগার মনে করার কারণে আকীদা খারাপ। নবী বিশ্বাস করে বলে ইমানদার, গুনাহগার মনে করার কারণে আকীদা খারাপ। ইমান খারাপ না আকীদা খারাপ? ইমান আকীদার পার্থক্য বুঝে আসেনি? বর্তমানে বাংলাদেশে বন্যা চলছে খারাপ আকীদার পক্ষে ছাপাবাজির।
সালনির মতো খারাপ আকিদায় ভরপুর। কয় আমার আকিদা খারাপ, তুই দেখাও তোর কেমনে দেখাইব রে, তুই সালনিরে কেমনে দেখাইব, তোর ছিদ্র কোন জায়গায়? নবী রসুল সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা। 1 নম্বরটা ভুলে যাবেন না, কি বেগুনা।